কলা আমাদের সকলের কাছেই খুব পছন্দের একটি ফল। এটি খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণ সম্পন্ন। আজকে আমরা কলার উপকারিতা সম্পর্কে জানব। সবার আগে জানব পাকা কলার উপকারিতা, তারপরে কাঁচা কলার উপকারিতা। বন্ধুরা, কাঁচা কলা ও পাকা কলার পার্থক্যও জানব এবং জানব কোন কলা সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন, কাঁচা কলা নাকি পাকা কলা। এছাড়া জানব প্রত্যেক দিন কটি করে কলা খাওয়া উচিত। বন্ধুরা, কাদের কলা খাওয়া একেবারেই উচিত নয় তাও জানব আজকের ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, যদি শরীরে একেবারেই এনার্জি না থাকে তাহলে পাকা কলা অবশ্যই খাওয়া উচিত, কারণ পাকা কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা এনার্জি বৃদ্ধি করে থাকে। পাকা কলা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোধ হবে, চোখের দৃষ্টি ভালো থাকবে, ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকবে। বদহজম দূর করে থাকে পাকা কলা। এছাড়া কোষ্ঠকাঠিন্যও নিরাময় করে থাকে। হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পাকা কলা। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা পাকা কলা খেলে উপকার পাবেন। বন্ধুরা, যারা ওজন বৃদ্ধি করতে চান তারা পাকা কলা ঘিয়ের সঙ্গে মিশিয়ে খাবেন, তাহলে কিন্তু খুব দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন। পাকা কলা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে হাড় ক্ষয় রোধ হবে, হাড় হবে খুব শক্ত। তাই ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেরই কিন্তু কলা খাওয়া অতি আবশ্যক। যাদের অনিদ্রা রোগ আছে তারা পাকা কলা অবশ্যই খাবেন। যাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, একটুতেই রেগে যান, তারা পাকা কলা অবশ্যই খাবেন বন্ধুরা, তাহলে উপকার পাবেন। আর কাঁচা কলা খুবই উপকারী একটি খাদ্য। কাঁচা কলা সাধারণত আমরা রান্না করে খাই। বন্ধুরা, কাঁচা কলা রান্না করে খেলে আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে। যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে কিন্তু কাঁচা কলা সুপার ফুড হিসাবে গণ্য হয়ে থাকে, কারণ কাঁচা কলা ডায়াবেটিস রোধ করে থাকে, এটি পরীক্ষিত সত্য। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা শরীরের অনেক প্রকার অসুবিধা দূর করে থাকে, যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। এছাড়া ওজন হ্রাস করতেও কিন্তু সহায়তা করে থাকে কাঁচা কলা। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কাঁচা কলা অবশ্যই খাবেন। কাঁচা কলা খেলে হার্ট ভালো থাকে। বন্ধুরা, কাঁচা কলার খোসাও কিন্তু খুবই উপকারী। কাঁচা কলার খোসা ভর্তা বানিয়ে অথবা ভেজে যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন, কারণ কাঁচা কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। বন্ধুরা, এও গবেষণায় জানা গেছে যে কাঁচা কলার খোসা খেলে কিডনির পাথর গলে যায়। বন্ধুরা, তবে কিডনিতে পাথর হলে ডাক্তার দেখানোর পাশাপাশি কাঁচা কলার খোসা খাবেন। কাঁচা কলা খেলে বাতের দ্বারা উৎপন্ন ৮০ প্রকারের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। যাদের গা হাত পা প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া করে, চোখ জ্বালা করে, চোখ গরম হয়ে যায়, তারা কাঁচা কলা অবশ্যই খাবেন, তাহলে উপকার পাবেন। এবার আমরা জানব কাঁচা কলা ও পাকা কলার পার্থক্য। কাঁচা কলার শর্করা কমপ্লেক্স আকারে আছে যা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না, তাই কাঁচা কলা ডায়াবেটিস রোগীদের পক্ষে একটি মহৌষধ। কিন্তু পাকা কলার শর্করা সিম্পল আকারে আছে যা আমাদের শরীরে সহজেই অ্যাবজর্ব হয়ে যায়, তাই ডায়াবেটিস রোগীরা পাকা কলা এড়িয়েই চলবেন, না হলে কিন্তু
ডায়াবেটিস আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবার আমরা জানব পাকা কলা নাকি কাঁচা কলা বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এটি পরীক্ষা করে দেখা গেছে যে কাঁচা কলা তো আমাদের পক্ষে খুবই উপকারী, আধ পাকা কলাও ভালো, কিন্তু অতিরিক্ত যে পাকা কলা সেটি কিন্তু সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। তবে ডায়াবেটিস রোগীরা সেটি অবশ্যই এড়িয়ে চলবেন। বন্ধুরা, প্রত্যেক দিন কাঁচা কলা অথবা পাকা কলা একটি করেই খাওয়া উচিত। তবে যারা কায়িক পরিশ্রম করেন অথবা ব্যায়াম করেন তারা কাঁচা কলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবং পাকা কলাও বেশি করে খেতে পারেন, তবে 3 থেকে 4টি, তার বেশি নয়। বন্ধুরা, কাঁচা কলা কিন্তু সকলের পক্ষে সুইটেবল নয়। ডায়াবেটিস রোগীদের পক্ষে যেমন এটি খুবই একটি উপকারী খাদ্য, তেমনি যাদের কনস্টিপেশন আছে তারা কাঁচা কলা অ্যাভয়েড করবেন। তাছাড়া কাঁচা কলা খেলে অনেকের ল্যাটেক্স অ্যালার্জি হয়। বন্ধুরা, রবার গাছের যে ল্যাটেক্স আছে সেটি মানুষের শরীরে লাগলে অ্যালার্জি হয়, সেই রকম ওই ল্যাটেক্স কাঁচা কলার মধ্যেও বিদ্যমান। তাই কাঁচা কলা খেলে অনেকের শরীরেই অ্যালার্জি ওঠে, তারা কাঁচা কলা এড়িয়েই চলবেন। আর পাকা কলা ডায়াবেটিস পেশেন্টরা এড়িয়ে চলবেন। তাছাড়া যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারাও পাকা কলা খাবেন না। বন্ধুরা, যারা অত্যাধিক মোটা তারাও পাকা কলা এড়িয়ে চলবেন। এছাড়া যাদের কাঁচা কলা অথবা পাকা কলাতে অ্যালার্জি আছে তারা কখনোই খাবেন না, কলা কখনোই খাবেন না বন্ধুরা। তবে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।